আসানসোল গার্লস কলেজে ইতিমধ্যেই সেলিব্রেট করেছে তাদের ৭৫তম বর্ষ উদযাপন। আজ তাদের কলেজের অ্যানুয়াল স্পোর্টস আয়োজিত হয়। ছাত্রছাত্রীরা ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে যাবার পরেও আসানসোল গার্লস কলেজে স্পোর্টসের মধ্যে নতুনভাবে শুরু হলো ফুটবল। আগামী দিনে প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করা যাচ্ছে আগামী দিনে এই ফুটবল খেলার মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে আসানসোল থেকে। আসানসোল গার্লস কলেজ শুধুমাত্র নারীদের শিক্ষা নয়, তার সাথে তাদের জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য সাবলীল করে থাকে। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর স্বাতী চক্রবর্তী, বিশিষ্ট ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস ও বিশিষ্টজনেরা। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। সামনে যেও না পিছনে আসো। There is learning and dignity. At a time when academic pressure and digital lifestyles all Professor Dr. Uday Bandyopadhyay. This journey not just marks the passage of time, but the path of empowerment, education, discipline, and excellence that this college has consistently upheld. घुस जाएंगे, ठीक है? दिव्येंदु विश्वास না ম্যাম, নতুন করে যোগদানের পরেই হচ্ছে এই ধরনের ৭৫তম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা, কেমন লাগছে? অবশ্যই এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা জানি যে এই সময় কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা ভীষণভাবে ডিজিটাল একটা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে এবং এই সময় তারা কিন্তু স্পোর্টসকে অত গুরুত্ব দেয় না। তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ডিজিটাল মাধ্যমকে অনেক বেশি তাদের পড়াশোনা বা এই সমস্ত জায়গায় তারা এতটাই গুরুত্ব দিচ্ছে যে তারা স্পোর্টসের সময় পাচ্ছে না। সুতরাং আজকে আসানসোল গার্লস কলেজে আমরা কিন্তু নতুনভাবে যে সমস্ত খেলাগুলো আছে তার সাথে কিন্তু ফুটবলকেও আমরা অ্যাড করলাম। আমরা এটা তো বলার আর কোনো রাখে না যে আমাদের সমস্ত স্টুডেন্টসরা কিন্তু বিভিন্নভাবে এই গার্লস কলেজ থেকেই বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন জায়গায় তারা কিন্তু গেছে এবং সবথেকে যেটা বড় কথা যে তারা স্বীকৃতি অধিকার করেছে এই স্পোর্টসগুলোতে এবং ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলেতে গেছে এবং আগামী দিনে চাইবো যে তারা ফুটবল নিয়েও এগিয়ে আসবে। এবং আমরা জানি যে একটা খেলা হচ্ছে এমন একটা জিনিস আমাদের কিন্তু আমাদের যে রেজিলিয়েন্সটা যেটা আমরা কিন্তু হারিয়ে ফেলি, আমরা পেশেন্স হারাই। আজকে আমরা কিন্তু সকলে মিলে টিম ওয়ার্ক করতে পারি না। সুতরাং আজকে যদি এই স্পোর্টস অ্যাক্টিভিটির ওপর আমরা বেশি করে আরও গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট, স্টাফ সকলেই কিন্তু এই ধরনের একটা মানসিকতা গড়ে তুলবে, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ। প্রফেসররা আছেন আমার শুভেচ্ছা নেবেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রণাম নেবেন। এছাড়াও এই কলেজের যারা শিক্ষাকর্মী বা যারা শিক্ষার সাথে যুক্ত তাদের সকলকেও আমার শুভেচ্ছা জানাই। সকল ছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আমি একজন ফুটবলার, দিব্যেন্দু বিশ্বাস। আমি বসিরহাটের এক প্রত্যন্ত গ্রাম, একদম বাংলাদেশ বর্ডার আমাদের বাড়ি, হেঁটে বাংলাদেশ চলে যায়। সেখান থেকে আজ এইখানে বক্তব্য রাখছি শুধু ফুটবলের জন্য। দেখুন, ভারতবর্ষের বর্তমান আমাদের উমেন্স ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছে। আমাদের যারা ব্লাইন্ড ক্রিকেট খেলে উমেন্স টিম, তারাও বিশ্বকাপ জিতেছে। আমাদের মেয়েদের ফুটবল কিন্তু এখন এশিয়ার সেরা 10টা টিমের মধ্যে আমাদের মেয়েরা আছে। আমাদের উমেন্স টিম কোয়ালিফাই করেছে এশিয়ান কাপের জন্য। সেখানে যদি ওরা সেরা 6 জনে আসে তাহলে ওরা হয়তো বিশ্বকাপ খেলবে।
সেখানে আমাদের ভারতবর্ষের ফুটবলের বর্তমান যে ফুটবল অবস্থায় আমাদের মেয়েদের আন্ডার-19, আন্ডার-21 উমেন্স টিম তারাও এশিয়া কাপ কোয়ালিফাই করেছে। আমাদের আন্ডার-17 আমাদের ছেলেরাও কোয়ালিফাই করেছে। সেখানে ফুটবলের ধরুন তারপরেও আমাদের যে ভারতবর্ষের ফুটবল হয়তো পৃথিবীর ফুটবলের সাথে আমরা অনেকটা পিছিয়ে আছি, তাও আমরা বাঙালিরা ফুটবলটাকেই ভালোবাসি। ধরুন আসানসোলে এসছি, যেখানে এসছি এখান থেকে খুব কাছাকাছি আমাদের মোহনবাগানে খেলেছেন সুব্রত ভট্টাচার্য, ওনার যিনি সহধর্মিনীর বাড়ি আপনাদের এইখান থেকে খুব কাছে। আমরা এর আগে অনেকবার এসছি বাবলুদার সাথে। দেখুন বসিরহাট থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান আমরা খেলতে পেরেছি কেন? আমরা টাটা ফুটবল একাডেমির ছাত্র। আমরা পিকে ব্যানার্জির নাম শুনেছেন সবাই, পিকে স্যার আমাদের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, হাবিব স্যার, মোহাম্মদ হাবিব আমাদের কোচ ছিলেন। তাই আমরা ধরুন এই লেভেলের ফুটবল খেলতে পেরেছি। এখন আপনাদের কলেজ আমি যেটুখানি শুনেছি অনেক মেধাবী কলেজ, পড়াশোনায় অনেক ভালো, খেলাধুলার থেকে। তাও আমি বলবো যে খেলাধুলা করলে শরীর ভালো থাকবে এবং এখন বর্তমানে আপনি অবশ্যই শিক্ষার বা পড়াশুনোর মাধ্যমে আপনারা অনেক ভালো জায়গায় যেতে পারবেন, কিন্তু খেলাধুলার সাথেও আমাদের যে মেয়েরা আমাদের উমেন্স টিমে খেলছে, যারা আপনার মোহনবাগান ইস্টবেঙ্গল টিমের হয়ে, মোহনবাগানের উমেন্স টিম নেই, ইস্টবেঙ্গল বা অন্যান্য উমেন্স টিমের হয়ে খেলছে, তারা কিন্তু তাদের এখন বর্তমানে ইজি বেঙ্গল, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে নানা অফিসে তাদের কিন্তু খুব ভালোভাবে তাদেরকে সেই জায়গায় আনা হচ্ছে, প্রতিটা জায়গায়। সেখানে খেলাধুলার একটা জায়গা তৈরি হয়েছে। আমরা দেখুন ফুটবলার হিসেবে এইটুকুনি বলতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার অনেক অনেক শুভেচ্ছা নেবেন। প্রিন্সিপাল ম্যাডামকে অনেক ধন্যবাদ, আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। এবং আপনাদের যিনি সভাপতি আছেন আমাদের মাননীয় মন্ত্রী সম্মানীয় মলয় ঘটক, ওনার সাথেও আমার খুব ভালো সম্পর্ক। কিছুদিন আগে ওনার একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, ওখানে আমি এসেছিলাম, আমি এবং প্রীতম কোটাল, ভারতবর্ষের অন্যতম সেরা একজন ডিফেন্ডার। সবাই ভালো থাকবেন, আমার শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ। 75তম বর্ষের অ্যানুয়াল ক্রীড়া প্রতিযোগিতা এলেন, কেমন লাগবে? দুর্দান্ত লাগলো যে এই কলেজে একটা দারুণ প্রচেষ্টা যে শিক্ষাদানের সাথে সাথে তাদের যে দেহের গঠন, তাদের দৈহিক স্বাস্থ্য যাতে ভালো হয় তার একটা নিরলস প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আর সুস্থ দেহ না থাকলে সুস্থ চিন্তা হবে না, তাহলে সুস্থ চিন্তা না থাকলে কী হচ্ছে? লেখাপড়া শিখবে। অতএব লেখাপড়া শেখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই সব শিক্ষার এই স্পোর্টসগুলো, যেগুলো তাদের সুস্থ দেহ তৈরি করবে। আর সুস্থ দেহ তৈরি করলেই তার সুস্থ স্পিরিট হবে আর কি। আর গুড স্পিরিট, ওয়েল স্পিরিট না থাকলে সে অ্যাটেন্টিভ হবে না। স্পোর্টসের মাধ্যমে অনেক সময় কনসেন্ট্রেশনও বৃদ্ধি পায়, কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্বাস্থ্যের লক্ষণ ভালো স্বাস্থ্য তাদের থাকলে। অতএব এটা খুবই জরুরি এই সব ধরনের প্রচেষ্টা চালানো, এবং এটা অ্যানুয়ালি করার সাথে সাথে হাফ ইয়ারলি করলেও ভালো। স্যার আমরা দেখেছি বিগত কিছু বছর ধরে আন্তর্জাতিক স্তরে ভারতের মেয়েরা স্পোর্টসে খুব ভালো পারফর্ম করছে। তো এই ধরনের যে অনুষ্ঠান বা এই ধরনের যে প্রতিযোগিতা, এটাকে কতটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে? বা দেখুন, ভারতবর্ষের মেয়েরা আগেও খুব উপযুক্ত ছিলেন, কিন্তু তাদের ঘরে সেইভাবে আমরা প্রকাশ্যে আনিনি। আমরা মেয়েদের অন্তরালে রেখেই আনন্দ পেয়েছি। অতএব সেই মেয়েদের যে ক্ষমতা, দক্ষতা আগেও ছিল, এখনো আছে। এখন বিভিন্ন সুযোগ সুবিধে সেই দক্ষতাগুলো প্রকাশ করার একটা সুযোগ করে দিয়েছে এই কলেজগুলো। এই সুযোগগুলোকে দারুণভাবে যে ত্বরান্বিত করছে, যাতে আমাদের মেয়েরা আমাদের সমস্ত ভারতবর্ষের গঠনমূলক কর্মে শুধু স্পোর্টস না, তারা এগিয়ে আসছে। আর এরা এই 75 বছর ধরে এইভাবে মেয়েদের নারী শিক্ষা প্রচার করে এই অঞ্চলকে শুধু না, সারা দেশকে সমৃদ্ধ করছে। শুধু শিক্ষায় না, সমস্ত রকম তাদের ভিতর থেকে সোশ্যাল ওয়ার্কার বেরোচ্ছে, তাদের ভেতরে জাতীয়তা বোধ তৈরি হচ্ছে। এবং যে দেশে স্বামীজি বলছেন যে নারী সুশিক্ষিতা না হয়,
পূর্ণ মর্যাদা না পায় সে দেশ কখনো এগোতে পারে না, সে বাড়ি কখনো এগোতে পারে না। অতএব এই যে শিক্ষার কাজ, এই যে কারিগররা, এই যে শিক্ষিত মানুষেরা, এই যে প্রফেসররা করে যাচ্ছে, এটার ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নয়। এটা এমন কোনো আমার কাছে বাক্য নেই যেটা তাদের ঘরে বলবে তারা ঠিক কাজ করছে। তাদের এই প্রচেষ্টা আরও বৃদ্ধি পাক। উপাচার্য হিসেবে আমি খুব গর্ব অনুভব করছি আসানসোল গার্ল কলেজের এই সমস্ত প্রচেষ্টাগুলোকে নিয়ে। Everyone is requested to stand, please. সবাই একটু দাঁড়িয়ে যাবেন প্লিজ for the NCC cadets. ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425.